প্রিয় দর্শক, উন্নত জাতের স্ট্রবেরি একবার হাতে এসে গেলে সেটাকে আর কেউ হাতছাড়া করতে চায় না। তার ব্যতিক্রম নই আমিও। আমার বাগানের এই উন্নত মানের স্ট্রবেরিগুলো কিভাবে সংরক্ষণ করে রাখা যায় বা এর বীজ কিভাবে সংগ্রহ করতে হবে তাই নিয়েই থাকছে আজকের ভিডিও। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন। কিভাবে আমরা এই স্ট্রবেরির বীজ সংগ্রহ করব এবং সংরক্ষণ করে রাখব সেটাই আজ আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আমি বেগম কারিমা হক, আর আপনারা দেখছেন গার্ডেনিং সংক্রান্ত আমার ছোট্ট ইউটিউব চ্যানেল বেগম কারিমা হক। আমরা বাজার থেকে যেসব স্ট্রবেরি কিনে আনি সেগুলো বেশিরভাগই হয় হাইব্রিড জাতের, তাই এদের বীজ অঙ্কুরিত হতেও পারে, নাও হতে পারে। তবে চেষ্টা করে দেখা যেতে পারে, দেখতে তো আর ক্ষতি নেই। যাদের বাগানে স্ট্রবেরি নেই বা যারা স্ট্রবেরি চাষ করেন না, তাদের যদি ইচ্ছা হয় যে বাজার থেকে স্ট্রবেরি কিনে তার থেকে বীজ সংগ্রহ করব, তাহলে আপনারা করে দেখতে পারেন, হয়তো সফল হতেও পারেন। আমার যেহেতু ছাদ বাগানে প্রচুর স্ট্রবেরি হয়েছে, তাই এগুলো থেকে আমি বীজ সংগ্রহ করে নেব। আমার বাগানে 3টে প্রজাতির স্ট্রবেরি রয়েছে, তা আজকে একটি প্রজাতির বীজ সংগ্রহ করব, পরবর্তীতে আরও অন্য প্রজাতিগুলোর বীজ সংগ্রহ করব, কারণ একসঙ্গে সব বীজ সংগ্রহ করলে একই দিনে তাহলে সেগুলো গুলিয়ে যেতে পারে বা মিশে যেতে পারে। প্রিয় দর্শক, আমার হাতে যে স্ট্রবেরিটা দেখতে পাচ্ছেন এটা হলো তাইওয়ান ভ্যারাইটি। এখন এটা খেয়ে দেখে নেব। খেলাম, ভালোই মিষ্টি আছে, টকও আছে, খুবই রসালো, ভালো একটি ভ্যারাইটি। এটি বাগানে অবশ্যই রাখা যায়। পরবর্তীতে এর থেকেও আমি কিছু বীজ সংগ্রহ করে নেব। তো চলুন বন্ধুরা, তাহলে দেখে নেওয়া যাক কিভাবে স্ট্রবেরির বীজ আমরা সংগ্রহ করব। তার আগে বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। আপনারা আজকাল লাইক দিতে খুবই দেরি করছেন বা ভুলে যাচ্ছেন, তো ভিডিওটি দেখার পর অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। তো প্রথমেই আমরা যে স্ট্রবেরিগুলোকে নির্বাচন করব বীজ সংগ্রহ করার জন্য, সেগুলো অবশ্যই সম্পূর্ণ পরিপক্ক হতে হবে এবং দেখতে হবে বীজগুলো একটু গাঢ় খয়েরি রঙের হয়ে গেছে কিনা। যদি হলুদ বর্ণ হয়ে থাকে তাহলে সেই বীজগুলো আমরা সংরক্ষণ করব না। যে বীজগুলো একদম গাঢ় খয়েরি রঙের হয়ে গেছে সেগুলোই আমরা সংরক্ষণ করব। তো এইভাবে স্ট্রবেরির গা থেকে একটি ধারালো অস্ত্র দিয়ে ছুলে নিতে হবে, বীজ সমেত কিছুটা শাঁস ছুলে নিতে হবে, নিয়ে একটি কাপড়ের উপর সেগুলোকে রেখে দিয়ে শুকিয়ে নিতে হবে। আজকে আমি একটি প্রজাতির বীজ সংগ্রহ করে আপনাদেরকে দেখিয়ে দেব। আপনারাও যাতে এইভাবে বীজ সংগ্রহ করে সংরক্ষণ করে রাখতে পারেন আগামী বছরের স্ট্রবেরি চাষের জন্য। তো বন্ধুরা, এইভাবে আরও কিছু স্ট্রবেরি থেকে আমি বীজ সংগ্রহ করে নেব। তারপর এগুলোকে অবশ্যই রৌদ্রে শুকিয়ে নিতে হবে। প্রখর রৌদ্র হলে একদিনেই শুকিয়ে যাবে। সকালে যদি আপনি এগুলো সংগ্রহ করেন তাহলে সন্ধ্যার আগে এগুলো শুকিয়ে যাবে। 2-3 ঘন্টা পর পর এগুলোকে আমরা স্থান পরিবর্তন করে করে শুকিয়ে নেব। আবহাওয়ার কথা মাথায় রেখে, আবহাওয়া দেখেই তবে আমরা স্ট্রবেরির বীজ সংগ্রহ করতে যাব। যদি আকাশ মেঘলা থাকে বা ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে তাহলে আমরা কখনোই স্ট্রবেরির বীজ সংগ্রহ করতে যাব না। কিছুদিন ওয়েট করব, যখন আবহাওয়া সুস্থ হবে, সারাদিন প্রখর রৌদ্র হবে, তখনই আমরা স্ট্রবেরির বীজ সংগ্রহ করব। তো এইভাবে বীজগুলোকে উল্টে পাল্টে শুকিয়ে নিতে হবে। তো বন্ধুরা,
খুব বেশি ঝামেলা নেই, সহজেই আপনারা এইভাবে স্ট্রবেরির বীজ সংগ্রহ করে নিতে পারেন আগামী বছরে স্ট্রবেরি চাষ করার জন্য। আরও অনেক রকম পদ্ধতি আছে স্ট্রবেরির বীজ সংগ্রহ করার। আমি এভাবেই গত বছরে বীজ সংগ্রহ করে চারা তৈরি করেছিলাম, আর সেই চারা থেকেই আবার স্ট্রবেরি হয়েছে। তার থেকে আবারও আমি বীজ সংগ্রহ করে নিচ্ছি। তাহলে আমি এইভাবে বীজ সংরক্ষণ করে বা বীজ সংগ্রহ করে সফল হয়েছি বলেই আপনাদের সঙ্গে আবার শেয়ার করছি। তো এগুলো এখন সম্পূর্ণ শুকিয়ে গেছে। এবার আমি হাতের আঙুল দিয়ে আলতো করে ঘষে ঘষে বীজগুলোকে এই শাঁস থেকে আলাদা করে দিচ্ছি। ওগুলো যেহেতু এই কাপড়ের সঙ্গে সেঁটে আছে, ওগুলো আর উঠবে না, বীজগুলোই উঠে আসবে। বীজগুলো যেহেতু উঁচু হয়ে আছে, একটু হাতের আঙুলের চাপ দিয়ে ঘষলেই বীজগুলো আলাদা হয়ে যাবে। তো এভাবে বীজ সংগ্রহ করা খুবই সহজ। তো আপনারা এইভাবে বীজ সংগ্রহ করে নেবেন। সব বীজগুলো ঘষে ঘষে তুলে নেওয়ার পর এবার একটি বড় পাত্রে এই কাপড়টা ঝেড়ে নিতে হবে। ঝেড়ে নিলেই বীজগুলো পড়ে যাবে। এবার এই বীজগুলোকে একটি ছোট পাত্রে তুলে নিতে হবে। মাত্র 4টে ফল থেকে আমি এই বীজগুলো পেয়েছি। এর মধ্যে প্রায় কয়েক হাজার বীজ রয়েছে। এবার কিভাবে সংরক্ষণ করতে হবে সেটাই জানার বিষয়। এই বীজগুলোকে ছাড়িয়ে নেওয়ার পর আবারও কিছুক্ষণ রৌদ্রে রেখে দেওয়ার পর এবার আমরা একটি টিস্যু পেপারে বীজগুলোকে ঢেলে নেব। এরপর এটিকে পুরিয়া করে নেব, যেমন সেই হোমিওপ্যাথি ওষুধ যেরকম পুরিয়া করে সেইভাবে এইগুলোকে ঢেকে নেব। এইভাবে ভাঁজ দিয়ে তারপর আবারও একটি ভাঁজ দিয়ে এটাকে আমরা একটি কাগজের খামে ভরে নেব। অবশ্যই কাগজের খামে ভরতে হবে, কোনোভাবেই প্লাস্টিকের খামে বা প্লাস্টিকের কাগজে ভরা যাবে না। এইরকম কাগজের খামে ভরেই আমরা এটাকে ফ্রিজের মধ্যে রেখে দেব সংরক্ষণ করে। যখন আমরা বীজগুলো রোপণ করব তার একদিন আগে আমরা এটাকে ফ্রিজ থেকে বের করে রেখে নর্মাল টেম্পারেচারে যখন আসবে তারপরেই আমরা এগুলোকে রোপণ করে দেব। এইভাবে আমরা এই বীজগুলোকে 6 মাস সংরক্ষণ করে রাখতে পারি। তো বন্ধুরা, এইভাবে বীজ সংগ্রহ করে যে কোনো ছোট জায়গাতেই ফলাতে পারেন এই টক মিষ্টি স্বাদের সুন্দর স্ট্রবেরি ফলটি। ফলটি দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমন টেস্টি। ঠিকমতো যত্ন করলে এরা আপনাকে মন খুলে ফল দেবে। আমরা এইভাবে স্ট্রবেরির বীজ সংগ্রহ করে একটি জাতকে যুগ যুগ ধরে জিইয়ে রাখতে পারি। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন, আর যারা চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।